আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলছি, আমি নির্বাচনের পরে জামায়াতের আমিরের সাথে কথা বলেছি। সেই কথার ভেতরে একদম উনি যা বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আগে বলছি, উনি যা বলেছেন সেই কথাটাই আপনাদেরকে বলি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নির্বাচনের দিন যখন সন্ধ্যার পরে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হওয়ার পরে আমরা প্রথম দিকে দেখলাম যে সবগুলো আসনে সবগুলো কেন্দ্রের ভোট যখন ফলাফল প্রকাশ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার ভোট বেশি। হঠাৎ করে বিভিন্ন জায়গায় ভোট গণনা বন্ধ হয়ে গেল। আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনারা যখন ফলাফল দেখলেন যে কয়েক ঘন্টা বন্ধ রেখে এরপরে এই ফলাফল দেওয়া হলো, হঠাৎ করে 10টা 15টা 20টা কেন্দ্রের একসাথে ফলাফল দেওয়া হচ্ছে। এই 2-3 ঘন্টা যখন বন্ধ ছিল আজগুবি রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে চ্যানেল 24, তারপরে এই সময় 71 এই টেলিভিশনগুলোতে। তা আমি সাহেবকে বললাম যে আপনারা এই সময়টাতে আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন? এই নির্বাচনটা আসলে এরকম একটা ফলাফল, জামাতকেও আগে থেকেই বলে রাখা হয়েছিল যে আপনাদেরকে মেনে নিতে হবে। পরিস্থিতি যদি আপনাদের ইয়েতে যায় এবং সেই ক্ষেত্রে যদি কোনো দেশে খারাপ একটা দিকে যায় তখন কিন্তু আপনারা সামলাতে পারবেন না, আমসালা সব সমানে যাবে। জামাত ইসলাম মেনে নিয়েছে, ঠিক আছে। আমরা তাহিম ভাই আপনাদেরকে আবারও বলে রাখি, 2031 সালে বাংলাদেশে আবার যখন নির্বাচন হবে ওই নির্বাচনে আমি দাঁড়িপাল্লার পক্ষেই ভোট চাবো, এটা আপনাদের রাখি, আগাম বলে রাখলাম। আমি